ইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। মাওলানা কারীম আপনি সবগুলা তার অন্তর চোখে প্রকাশ করে দেন। মাওলানা কারীম মোহাম্মদ শামসু ভাইয়ের অন্তর চোখে সবগুলো আপনি মেহেরবানি করে প্রকাশ করে দেন আল্লাহ। এখন কি অবস্থা ভাই? ফুল বাগান আছে? ফুল বাগান আছে না? ফুল বাগান নেই, অন্ধকার। আর বেশি অন্ধকার? দোনো চোখে অন্ধকার না এক চোখে? দোনো চোখে মারাত্মক অন্ধকার এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে ওই যে সিরিয়াল বাগান একটু ফুলটা মাঝে মাঝে বাস উল্টা বাসে। এখানে বসার আগে তো বাসছিল না? না, আগে যার পোকার আগে তো কিচ্ছু বাসছিল না এগুলা? এই সময় বাসছিল, এখন বাসতেছে না? মাওলানা কারীম তুমি সেটালের কাছে বসো, সেটালের কাছে বসো, ওইদিকে এই লোক আগে বসো। মাওলানা কারীম আপনি সবগুলা প্রকাশ করে দেন আল্লাহ। বাগানের ভিতরে কি লুকায়িত আছে আপনি প্রকাশ করে দেন। মাওলানা কারীমের ইচ্ছায় আপনি প্রকাশ করে দেন আল্লাহ, আপনি মেহেরবানি করে প্রকাশ করে দেন আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আপনারা প্রকাশ হয়ে যান আল্লাহ পাকের ইচ্ছায়। জি, এখন কেমন লাগে ভাই? কি চোখের সামনে কি বাস? কথা বলবেন না? না, বাসে নাকি। এখন কি ফুল বাগান আছে? ফুল বাগান আছে, অন্ধকার আছে। অন্ধকার আছে। আচ্ছা, ফুল বাগানটা কি ডান চোখ না বাম চোখ? দুনো চোখে আছে। দুনো চোখে আছে। অন্ধকারটা কি ভাই ফুল বাগানটার চতুর্দিক দা নাকি মাইজে? না, মাইজে তাহে অন্ধকারটা। আবার নিচেও তাহে। নিচেও তাই না? আচ্ছা, অন্ধকারটা কি কমে বাড়ে? কমে বাড়ে। কমে বাড়ে? কমে বাড়ে। অন্ধকারটা কি আপনার চোখের সামনে নাকি বডির চতুর্দিক দা আছে? না, আমার চোখের সামনে। চোখের সামনে। অন্ধকারটা কি ভাই? অন্ধকারটার ভিতরে মানে মাঝে ফুল বাগানের মতো সিটে মাঝে মধ্যে না? মাঝে সিটে। কি সিটে? ফুল বাগিচার মতো সিটে না? আর বডির কি অবস্থা এখন? বডি স্বাভাবিক? হ্যাঁ, বডি স্বাভাবিক। বডি কি মাথার মাঝে কোনো জৈল আছে আংশিক? না, না, বডি কোনো কিছু নাই, চোখের সামনে এমন ধরনের লাগতেছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিনা লা খাসার। এখন কি অবস্থা? চোখের সামনে অবস্থা এখন কি ভাই? এখন এই যে ফুল বাগিচাটা আছে, মাঝে মাঝে দেখা যায় নিচের থেকে তারা আরো। আচ্ছা আচ্ছা, তারা হারো। আরো আবার জায়গা তাই না। এখন এরকমই আছে। এরকম আছে। আপনি চোখগুলো থাকেন ছায়েন না, হাতের টেমে নেই ছায়েন, চোখগুলো থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এই বাগিচায় আছে সিঁড়ে সিঁড়ে তারাবাতির মতো। ঠিক আছে, আপনি চোখ খুলেন, চোখ খুলেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন এখন শরীরের অবস্থা কেমন লাগতেছে? একটু ইয়ে লাগে। কি লাগে? হালকা। ভারী না পাতলা? একটু ভারী ভারী লাগে। ভারী ভারী লাগে। মোট সারেন। এখন হালকা ওজন একটু লড়া লড়া ভাব লাগতেছে। লড়ার ভাব লাগতেছে? সত্য কথা কইতেছ? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেন। আমি তো পরীক্ষা করে যেটা পেয়েছি তো পাইলাম, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এবং দেখবেন, আমার সামনে যে ভাইটা বসা আছে আমাদের বাসটিনের আকবরনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়ী। তো যাই হোক, উনিকে আমি কোরআন এবং সুন্নাহ দ্বারা পরীক্ষা করে যেটা পেয়েছি, খারাপ জিনদের বদনজর, খারাপ জিনদের বদনজর, খারাপ জিনদের বদনজরের কারণে তার যে সমস্যাগুলো হচ্ছে এটা আসলে বলার মতো না, ওইটা গোপনীয় বিষয়। তো আল্লাহ পাকের ইচ্ছা আমি কোরআন এবং সুন্নাহ দ্বারা ওসিলা করব
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই ভাইটাকে পুরাপুরি সুস্থ করে দেন। আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এবং যারা এখানে উপস্থিত আছেন, আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করেন, সবাই বলি আমিন। সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নদরাপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। যাদের জিন এবং মানুষের কোন কুফরি তন্ত্রমন্ত্র হয়ে থাকে, কোনো হতি থাকে, কোনো সৃষ্টির, আমি কোরআন সুন্নাহ দ্বারা ওসিলা করে থাকি, ট্রিটমেন্ট করে থাকি। সমাধান আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন ভালো করে দেন। তো আমি শুধু ওসিলা কারণেওয়ালা, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এমন ধরুন কোনো সমস্যা হলে, তন্ত্রমন্ত্র, কুফরি, বান সালান কোনো কিছু হলে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কোনো তন্ত্রমন্ত্র করি না, তন্ত্রমন্ত্র কোরআন সুন্নাহ দ্বারা কেটে দেওয়ার জন্য চেষ্টা করি, ওসিলা করি। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম মোহাম্মদ শহীদুল্লাহ, গ্রাম দক্ষিণ নন্দনপুর, পোস্ট ৬৬, থানা কুলিয়ারচর, জেলা কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01937135677। আরেকটা নাম্বার হচ্ছে 01303996418। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন, আমরা যেন আল্লাহ পাকের হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতে জিন্দেগি চালাতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ পাকের বিধিবিধান মেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতে জিন্দেগি পরিচালনা করে দুনিয়ার জিন্দেগি শেষ করে পরকালের জিন্দেগিতে যেন যেতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।